আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বর্তমান সময়ে কম বাজেটের মধ্যে বেশি ব্যাকআপ নিয়ে ফ্যান তৈরি করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা নিজেই কম খরচের মধ্যে হাই স্পিড রিচার্জেবল ফ্যান তৈরি করবেন সেই ভিডিও। এই ফ্যানটি এক চার্জে আপনি 4 থেকে 5 ঘন্টা অনায়াসে চালাতে পারবেন। সেই সাথে ফ্যানটি অন অফ করার জন্য রয়েছে সুইচ, যার মাধ্যমে আপনি ফ্যানটি অন অফ করতে পারবেন। বাতাস হিসাবে এই ফ্যানটি যথেষ্ট পরিমাণে ভালো বাতাস দিতে পারে, যা আপনি ভিডিওর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি বাংলা ফার্স্ট এইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাট ফার্স্ট আমাদের লাগবে ফ্যান তৈরি করার জন্য কিট, যা আপনি ইলেকট্রিক দোকান কিংবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের রিচার্জেবল ফ্যানটি তৈরি করার জন্য কিট। এটি মোটামুটি আনবক্সিং করা শেষ পর্যায়ে। এই ফ্যান বডিটির সাথে আপনি সকল কিছুই পাবেন, অথবা আপনি চাইলে আলাদাভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সকল কিছুই কিনতে পারবেন। এই ফ্যানটি তৈরি করার জন্য অবশ্যই সবার আগে আপনাকে আমাদের দেওয়া সার্কিট ডায়াগ্রামটি ভালো করে দেখে নিতে হবে এবং সঠিকভাবে কানেকশনগুলো দিয়ে নিতে হবে। প্রথমে আমরা ব্যাটারির সাথে নেগেটিভ অ্যান্ড পজিটিভ তার সোল্ডারিং করে নিব। তারপর চার্জিং মডিউলটির বি প্লাস বি মাইনাস এর সাথে ব্যাটারির প্লাস এবং মাইনাস সোল্ডারিং করে নিব। তারপর চার্জিং মডিউলটির আউট প্লাস আউট মাইনাস এই অংশে লাল এবং কালো তার সোল্ডারিং করে নিব। ব্যাস হয়ে গেল আমাদের ব্যাটারির সাথে মডিউলটি সংযোগ করা। তারপর আমরা ব্যাটারিটির সাথে ডুয়েল সাইডে ট্যাপ লাগিয়ে নিব। তারপর ফ্যানের বডির সাথে ভালো করে আটকিয়ে নিব। তারপর মডিউল আউট থেকে আসা দুটি তার আমরা সুইচের দুই পাশে সোল্ডারিং করে নিব কিছু সময়ের জন্য। ফ্যানটিতে চার্জ দেওয়ার জন্য আমরা এখান থেকে কানেক্টর ব্যবহার করব এবং ভালো করে সেটা বসিয়ে নিব। বসানো শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ঘামের সাহায্যে আটকে নিব। এটির মাধ্যমে আমাদের ফ্যানটি খুব সহজেই চার্জ করতে পারবো। তারপর আমাদের কানেক্টরটির দুটি তার আমরা মডিউলটির প্লাস ইন প্লাস মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব। আর সবথেকে বেশি ব্যাকআপ পাওয়ার এবং ভালো বাতাস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের ডিসি মোটর ব্যবহার করতে হবে, তবেই আপনি ব্যাকআপ এবং ভালো বাতাস পাবেন। আমরা মোটরটিতে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দেখে দুটি তার সোল্ডারিং করে নিব। তারপর এই অংশে আমরা ভালো করে মোটরটি বসিয়ে নিব। তারপর নাটের সাহায্যে এটি ভালো করে আটকে নিব মোটরটি মাউন্ট করার জন্য। তারপর মোটরের পজিটিভ তারটি আমরা সুইচের সাথে কানেক্ট করে নিব এবং নেগেটিভ তারটি মডিউলের আউট মাইনাসের সাথে সোল্ডারিং করে নিব। ব্যাস হয়ে গেল আমাদের রিচার্জেবল ফ্যানটি কানেকশন করা। আবারও আমাদের দেওয়া ডায়াগ্রামটির সাথে ভালো করে মিলিয়ে নেবেন যেন প্রতিটা সংযোগ সঠিক আছে কিনা তা আপনি বুঝতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা পিছনের অংশে ডাকনাটি লাগিয়ে এখান থেকে স্ক্রুগুলো লাগিয়ে নিব। তো কথা বলতে বলতে হয়ে গেল আমাদের রিচার্জেবল ফ্যানটি তৈরি করা। এটি তৈরি করতে আমাদের 120 টাকা থেকে 200 টাকার মতো লাগতে পারে। এই বাজেটের মধ্যে সবথেকে সেরা রিচার্জেবল ফ্যান হচ্ছে এটি।
এই ফ্যানটিতে চার্জিং সিস্টেম হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন টাইপ বি মোবাইলের যে কোনো চার্জার। টাইপ বি মোবাইলের যে কোনো চার্জার দিয়ে কিন্তু আপনি এই ফ্যানটি চার্জ করতে পারবেন। এই ফ্যানটির চার্জ কতক্ষণ থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যাটারির উপরে। আপনি যদি ভালো মানের ব্যাটারি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই চার্জের ব্যাকআপটা একটু বেশি পাবেন। আর আপনি যদি এখান থেকে নর্মাল ব্যাটারি ইউজ করে থাকেন তাহলে আপনি ব্যাকআপটা কম পাবেন। আমার এই ফ্যানটি এক চার্জে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। চলুন ফ্যানটির বাতাস কেমন হবে তা টেস্ট করে নেওয়া যাক। এই সুইচটি চাপলেই ফ্যানটি অন হবে। এই ফ্যানটির বাতাস কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ঠিক এভাবেই আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে রিচার্জেবল ফ্যানটি তৈরি করে নিতে পারেন। এই ভিডিও সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ফার্স্ট এড ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।